নজরে আংশিক ভগ্নাংশ রুলস। প্রথম কথা, হরের সব কাজ, লবের কোনো কাজ নেই। তাহলে নিয়ম নাম্বার 1, এখানে হরের মধ্যে x-1 আর x-2, যেখানে বোঝা যাচ্ছে যে হরের একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো তাদের পুনরাবৃত্তি হয় না। এবং বাই দ্য ওয়ে এই চিহ্নটাকে অভেদ বলা হয়। হরের মধ্যে আছে x-1 x-2, এখানে এর জন্য আমরা দুইটা ভগ্নাংশ চিহ্ন দেব। তারপরে x-1 x-2 নিচে লিখে উপরে লিখতে হবে a আর উপরে b। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আংশিক ভগ্নাংশে এখানে দেখছি যে 3টা হর আছে, তাহলে আমরা অভেদ চিহ্ন দেওয়ার পরে এখানে 3টা সুন্দর করে ভগ্নাংশ চিহ্ন দিব। হরগুলো আমরা সব একটা একটা করে লিখে দিব। নিয়ম নম্বর 2, যদি একটার পুনরাবৃত্তি হয়, যেমন এখানে একটা স্কোয়ার আছে, এই ক্ষেত্রে হরে একটি এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তবে তাদের পুনরাবৃত্তি হবে। সেই ক্ষেত্রে করতে হবে কি, আমাদেরকে অভেদ চিহ্ন দিয়ে 3টা ভগ্নাংশ দিতে হবে। প্রথমটাতে x-1 x-1 হোল স্কোয়ার x-2, এরকম করে যদি কিউব চিহ্ন যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে হরে প্রথমে x-1, এরপরে x-1 স্কোয়ার, তারপরে x-1 হোল কিউব, তারপরে বাকিটা বসবে। এরপরে নিয়ম নম্বর 3, নিয়ম নম্বর 3তে যদি হরে দ্বিঘাত বিশিষ্ট কোনো উৎপাদক থাকে সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে, তাদের পুনরাবৃত্তি যদি না হয় সেই ক্ষেত্রে তাদের আংশিক ভগ্নাংশ হবে a ইন্টু x-1, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 4-এর জন্য এখানে প্রোটোকলটা হচ্ছে bx প্লাস c হবে। এরপর একটা উদাহরণ যদি দেখি, আচ্ছা, এরপরে নিয়ম নম্বর 4, এখানে যদি একটার পুনরাবৃত্তি হয়, হরে দ্বিঘাত বিশিষ্ট থাকবে এবং তার সাথে তার পুনরাবৃত্তিও হবে। যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেই ক্ষেত্রে তার পুনরাবৃত্তির জন্য একটা এক্সট্রা dx প্লাস ই নিতে হবে, কারণ বাইরেও স্কোয়ার আছে ভিতরেও স্কোয়ার আছে। এভাবে একটা যদি উদাহরণ দেখা যায়, এখানে এ দিয়ে নর্মালি বসে যাবে, তবে bx প্লাস সি, তারপর dx প্লাস ই দিয়ে আমরা সুন্দর করে হোল স্কোয়ার দিয়ে দিব। এরপরে হচ্ছে নিয়ম নম্বর 5, শেষ নিয়ম। হরে আর লবে যদি এক্স এর পরিমাণ কখনো সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে যেমন এখানে দেখা যায় এক্স উপরে দুটা, এক্স নিচেও দুটা, সেই ক্ষেত্রে এক্স এর পরিমাণ যত থাকবে সেটার উপর নির্ভর করবে যে এখানে আংশিক ভগ্নাংশ কেমন হবে। তো ওপরে জয়টি এক্স এক্স যত গুণ থাকবে, মানে এক্সের সর্বোচ্চ ঘাতের সাথে যত গুণ থাকবে সেটাই যোগ করতে হবে। যেমন এখানে a x-2 বসানোর পরে উপরে দেখতে পাচ্ছি 1 গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা 1 যোগ হিসেবে দিব। তো একটা উদাহরণ যদি দেখি, এখানে উপরে নিচে x এর পরিমাণ সমান, সুতরাং এখানে a ডিভাইডেড বাই x-1, b ডিভাইডেড বাই x-2 আর c ডিভাইডেড বাই x-3, তো সেখানে আমাদেরকে 2 যোগ করতে হবে। দ্যাটস অল, লাইক ফর মোর।